হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন 2024 সালে এসে নতুন পাসপোর্ট করতে হলে কি কি কাগজপত্র লাগবে? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা পাসপোর্ট করতে হলে আমাদের কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র আমাদের লাগবে। তার জন্য আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 2024 সালে এসে যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে। সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় তাহলে অবশ্যই আপনার কিন্তু এনআইডি কার্ড লাগবে, এবং আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন লাগবে। আপনার 18 বছরের নিচে হলে জন্ম নিবন্ধন লাগবে, এবং 18 বছর উপরে হলে অবশ্যই কিন্তু এনআইডি কার্ড লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেশাগত সার্টিফিকেট। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট এনআইডি কার্ড, অথবা আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোর ফটোকপি। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি, এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসির ফটোকপি কিন্তু লাগবে, এবং আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চার সার্টিফিকেট কিন্তু লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নাগরিক সনদপত্র। নাগরিক সনদপত্র আপনি কোথায় পাবেন? আপনার যে ইউনিয়ন আছে বা আপনার যে পৌরসভা আছে, ইউনিয়ন অথবা পৌরসভা থেকে কিন্তু খুবই সহজে আপনার নাগরিক সনদপত্রটা কালেক্ট করতে পারেন। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোগুলো কিন্তু আপনার লাগবে। তারপর আপনার যে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি। ইউটিলিটি বিলের কপি হচ্ছে বিদ্যুৎ বিল অথবা পানি বিল অথবা গ্যাস বিল, এই তিনটার যে কোনো একটা ফটোকপি কিন্তু আপনার লাগবে। এটা কিন্তু আপনার নামে থাকতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যেই পরিবারে থাকেন সেই পরিবারের যে কারো একজনের নামে থাকলে কিন্তু হবে, সেটা কিন্তু আপনি খুবই সহজে অ্যাটাচ করে দিবেন। তারপর আপনার যেটা লাগবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবিননামার ফটোকপি লাগবে, এবং আপনার স্পাউসের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। স্পাউস মানে হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু আপনার লাগবে। তারপর এই সব কিছু নিয়ে কিন্তু আপনি আপনার অনলাইনের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করবেন। আবেদন করার পর কিন্তু আপনার আবেদনপত্রটি আপনার হাতে পেয়ে যাবেন, এবং আবেদনপত্রের পাশাপাশি কিন্তু অ্যাপ্লিকেশন সামারি বলে একটা পেজ আছে, সেই অ্যাপ্লিকেশন সামারিটাও কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। সেটা সহজেই কিন্তু আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন সামারির মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে। ঠিক তত টাকায় কিন্তু আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে বা আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। আপনি যে কোনো ব্যাংকের মধ্যে যদি যাওয়ার পর যদি আপনি বলেন যে আমি পাসপোর্টের ফি প্রদান করতে আসছি, তাহলে কিন্তু খুবই সহজে এখানে আপনি আপনার পাসপোর্টের ফিটা প্রদান করতে পারবেন। অথবা আপনি যদি আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, সাপোজ বিকাশ রকেটের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে খুবই সহজে কিন্তু পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর সেইখান থেকে কিন্তু একটা চালান নাম্বার আপনি পেয়ে যাবেন। সেই চালান নাম্বারগুলো নিয়ে কিন্তু আপনার কাগজপত্রগুলোকে একসাথে নিয়ে কিন্তু আপনার যে জেলার মধ্যে পাসপোর্ট অফিস আছে সেই পাসপোর্ট অফিসে চলে যাবেন। পাসপোর্ট অফিসে চলে যাওয়ার পর কিন্তু আপনাদের সকল কাগজপত্রগুলো তারা যাচাই বাছাই করে দেখবে। যাচাই বাছাই করে দেখার পর কিন্তু আপনাকে ফিঙ্গার নেওয়া হবে। চোখের যে আই স্ক্যানার আছে বায়োমেট্রিক্স, সেই বায়োমেট্রিক্সটা নেওয়া হবে। সকল বায়োমেট্রিক্স নেওয়ার পর কিন্তু আপনি চলে আসবেন। চলে আসার পর কিন্তু আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে আপনার পাসপোর্টটা হাতে পাবেন? আসলে এটা ডিপেন্ড করে আপনি কত টাকা পেমেন্ট করেছেন। আপনি যদি রেগুলার ফি প্রদান করে থাকেন তাহলে সচরাচর 1 মাসের মধ্যে আপনার পাসপোর্টটা পাবেন। আপনি যদি এক্সপ্রেস ফি প্রদান করে থাকেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টে সাধারণত 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে বা 7 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন। এবং আপনি যদি সুপার এক্সপ্রেস ফি প্রদান করে থাকেন তাহলে কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। সাধারণত যারা নতুন পাসপোর্ট করতে চায় তারা কিন্তু সচরাচর সুপার এক্সপ্রেসে করতে পারে না, বা সুপার এক্সপ্রেসে কিন্তু তারা ডেলিভারি করতে পারে না। সাধারণত এক্সপ্রেস এবং রেগুলারই তারা ডেলিভারি করতে পারে। হয় আপনি 7 থেকে 15 দিনের মধ্যে পাবেন, আদারওয়াইজ আপনি যদি রেগুলার করে থাকেন তাহলে কিন্তু আপনি 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনারা নতুন পাসপোর্ট করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। সো ভিউয়ার্স, এমন সব ইন্টারেস্টিং বিষয় জানার জন্য অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।